ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করবেন অনলাইনে। এই ওয়েবসাইটটা সম্পর্কে, যেই ওয়েবসাইটের মাধ্যমে আমি আবেদন করে আপনাদের দেখাচ্ছি, এই ওয়েবসাইটের অনেকগুলো টুলস আছে। এই সম্পর্কে বিস্তারিত আমি আপনাদেরকে দেখাইছিলাম। যদি কেউ সেই ভিডিওটা না দেখে থাকেন তাহলে কষ্ট করে ভিডিও ডিসক্রিপশন বক্সে আগের ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে। এই ওয়েবসাইটটা সম্পর্কে সকল এ টু জেড ধারণা দেওয়া হয়েছে, আপনারা সেখান থেকে দেখে আসবেন। এইখানে আরও অনেক টুলস নিয়ে আলোচনা করা হয়েছে। আবেদন আমরা যদি এখানে যাই, ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করতে চাইলে আপনার এরকম ফর্মটা চলে আসবে। আপনার ওয়ার্ড বা মেম্বার, চেয়ারম্যান, কাউন্সিলর অথবা মেয়র কোনটা, আমার যেমন চেয়ারম্যান, আমি চেয়ারম্যান দিলাম। তারপর আমার ইউনিয়নের নাম আড়িয়া, এইটা আমি দিয়ে দিলাম। তারপর আমার নামটা আমি লিখে দিলাম এখানে। দেখেন এই যে আমার নামটা কিন্তু এখানে উঠতেছে। আমার এই যে চেয়ারম্যান, বরাবর চেয়ারম্যান আড়িয়া, এটা সব লেখা হয়ে যাচ্ছে। তারপরে পিতা বা স্বামীর নাম, আমি এখানে আমার পিতার নামটা দিয়ে দিলাম। যেমন আমি আমার পিতার নামটা দিয়ে দিলাম। তারপরে এখানে মাতার নামটা দিলাম না, আমি এগুলো সব পূরণ করবেন আপনারা। তারপর এনআইডি নাম্বারটা দিবেন, মোবাইল নাম্বারটা দিবেন। যেমন 01, আমি মোবাইল নাম্বারটা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, সম্পূর্ণ টাইপ করলাম না, ঠিক আছে। তারপর আপনার গ্রাম বা মহল্লার নাম যেটা আছে ওইটা দিবেন। দেখেন এখানে কিন্তু অটোমেটিক উঠে যাচ্ছে। এই যে এখানে দেখেন, এখানে কিন্তু উঠে যাচ্ছে, আমি যেগুলো লিখছি এখানে কিন্তু উঠছে। তো আপনারা এখানে গ্রামের নামটা দিবেন, ডাকঘরের নামটা দিবেন, ওয়ার্ড নাম্বারটা দিবেন, উপজেলার নামটা দিবেন, জেলার নামটা এখানে দিবেন। তারপরে আপনার পরিবারের বিবরণ, সন্তান, আপনার পরিবারের সন্তান কয়জন আছে, যেমন উদাহরণ 2 জন থাকলে 2 জন, 2 জন থাকলে 2 জন, কন্যা সন্তান কয়জন আছে, মেয়ে থাকলে 2 জন থাকলে 2 জন, 1 জন থাকলে 1 জন। আপনার যদি 1 জন থাকে 1 জন লিখবেন, ঠিক আছে। এইভাবে আপনি এখানে লিখে দেবেন। লেখার পরে এখান থেকে আপনারা পিডিএফ ডাউনলোড, যেমন আমি পিডিএফ ডাউনলোড দিলাম, দেখেন আমার এই পিডিএফটা ডাউনলোড হয়ে গেছে, দেখেন কত সুন্দর। তো এখন এখান থেকে আপনারা কী করবেন, পাসপোর্ট সাইজের একটা ছবি স্ট্যাপলার দিয়ে সংযুক্ত করুন। এখানে আপনি এটা প্রিন্ট করে নিয়ে যাবেন। প্রিন্ট করে নিয়ে যাওয়ার পরে এখান থেকে আপনারা পাসপোর্ট সাইজের একটা ছবি স্ট্যাপলার করে দিয়ে দিবেন সাথে। এবং এইখানে আপনার নিচে দেখতে পারতেছেন, এখানে আপনার নিচে স্বাক্ষর, ওয়ার্ড প্রতিনিধি, আবেদনকারীর স্বাক্ষর, এখানে আপনার স্বাক্ষর দেবেন। আবেদনকারীর স্বাক্ষর নিচে আপনার স্বাক্ষর দেবেন এখানে উপরে। আর এখানে ওয়ার্ড প্রতিনিধি যে আছে, চেয়ারম্যান হোক বা মেম্বার যেই হোক, সে এখানে স্বাক্ষর দিবে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে, দয়া করে আমাদের চ্যানেলটা যেটা আছে ফয়সাল আইটি ওয়ার্ল্ড, এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে করে পরবর্তীতে নিত্য নতুন এরকম ভিডিও আসলে আপনারা সবার আগে পেয়ে যান। এবং টেক রিলেটেড ভিডিওর জন্য সব কিছু জানতে আমাদের চ্যানেলটাকে ফলো করুন। ধন্যবাদ।